আমি সোহেল, ওয়েলকাম টু মাই ব্লগ। এখন হচ্ছে যে ব্লগটা নিয়ে আসছি ওটা হচ্ছে যে আমার গুড নিউজ হচ্ছে যে আমার টার্কিগুলোর মধ্যে হচ্ছে যে কিছু টার্কি তো আপনারা জানেন, একটা হচ্ছে যে ফিমেল যেটা রানিং ডিম দিছে, ওই ফিমেলটা হচ্ছে যে কুকুরে খেয়ে ফেলছে বলতে হচ্ছে যে অল্প একটু কয়েকটা কামড় দিছে। কামড় দেওয়ার পরে আমরা অনেক চেষ্টা করছি ওটাকে সারভাইভ করাতে পারি নাই, অবশেষে ওইটা মারা গেছে। আর একটা সাদা যেটা ছিল ওইটা হচ্ছে যে মেল ছিল, ওইটাকে মেরে ফেলে ওইটা রাখি গেছে। রাখি যাওয়ার পর হচ্ছে যে ওইটা তো আর এই হইল না। অবশেষে আর তিনটে ছিল, এই তিনটের মধ্যে হচ্ছে একটা তো দুইটা ডিম দিয়ে অলরেডি বসছে, আর একটা হচ্ছে যে যেটা মারা গেছে ওইটার হচ্ছে যে 4টা বেবি ফুটছে। ওই বেবিগুলো হচ্ছে যে এখানে নিয়ে আসছি। বেশিরভাগই এখানে থাকে এরা। এদেরকে হচ্ছে যে আমি হেলেন্সা, তারপরে হচ্ছে যে কলমি শাক, এগুলোকে একবার ছোটো ছোটো করি, যেহেতু এরা ঘাস পছন্দ করে, 80% ঘাসে এরা খায়, ওইগুলো দিয়ে রাখছি, ওইগুলো খায় আর কি। আর হচ্ছে যায় এই দেশি মুরগিটার নিচে দিয়েছিলাম আর কি 6টা, তার ভিতরে হচ্ছে 4টা বেবি ফুটছে, 4টা বেবি এখানে আছে। দুইটা হচ্ছে যায় ওই যে ফিমেলটা মারা গেছে ওই ফিমেলটার মতো, আর দুইটা হচ্ছে যায় ভিন্ন কালারের। ওইটা হচ্ছে যায় এরকম কালার আসলে তার কি আমাদের ছিলই না, ওই দুইটা একই কালারের। আর এই সাইডে যে দুইটা কোয়েল কালার, এগুলো হচ্ছে যায় আমাদের যেটা মারা গেছে ওইটার। এটা সারাদিন এখানে থাকে। এই যে দেখতেছেন শাক কীভাবে খাইতেছে, মুখে নিচ্ছে বা টুকিটাকি এগুলো খায়। সকালবেলায় আমি হচ্ছে যাই কলমি শাক, তারপরে হেলেন্সা, এগুলো একটু কেটে দিয়ে রাখি। আর বৃষ্টি যদি পরে, যেহেতু এখানে আমার দুইটা দাপ্পি, এই দাপ্পির কবুতরগুলো এখন তো শীত না, এই জন্য হচ্ছে এখানে হচ্ছে তো ওই ফাঁসে যেটা ওইটা তো আপনারা যারা আমার কন্টিনিউ ভিডিও দেখেন তারা ওইখানে দেখছেন দেশি মুরগি রাখছি ওইখানে। দেশি মুরগি যেগুলো মোটামুটি বড় হয়ে গেছে ওইগুলো ওইখানে থাকে। এগুলো হচ্ছে যে এই উপরে যে আড্ডাটা আছে, আড্ডাটার উপরে একবার উপরের ধাপে উঠে বসে থাকে। আর সকালবেলা যখন ছেড়ে দিয়ে নিচে ঘোরাঘুরি করার পর হচ্ছে খাবার দাবার খায়, আবার বিকেলবেলা ওইগুলো উপরে উঠে যায়। টার্কিগুলোকেও ঠিক এখানে রাখবো আপাতত। এরপর হচ্ছে যেহেতু আমি নতুন করে 2টা জায়গা সেটিং করতেছি, ওইখানে কাঠ দিয়ে হয়তো ওইগুলোকে ওইখানে নিয়ে নিব, মাটা থেকে আলাদা করে ফেলবো ওইখানে। আর হচ্ছে সব সারাক্ষণ এখানে খাবার দিয়ে রাখবো। তারপর হাঁসের বেবিগুলোকে সাইডে রাখবো একটা কেজের মধ্যে। আরেকটা কেজের মধ্যে হচ্ছে যে আমার দেশি মুরগি প্রায় 17টার মতো বেবি আছে, ওই বেবিগুলোকে রাখবো একটাতে। মোটামুটি যখন বড় হবে তখন হয়তো এগুলোকে আবার রিলিজ করবে এখান থেকে। যখন আরেকটু বড় হবে, ওই যে দেখতেছেন দেশি মুরগি যেগুলোর কথা বলছে ফার্স্টের যে দাপ্পিটা, ওই দাপ্পিটার মধ্যে এই টোটাল 10টা আছে এখন। 10টার মধ্যে হচ্ছে যে এখানে এগুলো থাকে, উঠতে পারে একবারে উপরের হাইট যেটাতে আছে ওইটার উপরে সবগুলো উঠে বসে থাকে রাত্রে। সকালবেলা যখন ছেড়ে দেওয়ার পরে এখানে ছাদে ঘোরাঘুরি করে যত খাবার টাবার আছে এগুলো আমরা দিয়ে রাখি এদেরকে। এতদিন ফার্স্ট টাইম আমি দিতে হচ্ছে যে স্টার্টার খাওয়ানোর পরে যখন 18-20 দিন বয়স, এরপর থেকে হচ্ছে যায় গোয়ার যে খাবারটা ওইটা খাওয়াইতাম। আর এখন যেটা দিচ্ছি ওটা হচ্ছে গোয়ার আছে, প্লাস হচ্ছে যায় ভাত আছে কিছু, তারপরে হচ্ছে যায় কুড়ে আছে, গমের ভুসি আছে, এটা মিক্স করে এটা দিয়ে রাখি। তো এরা হচ্ছে যে এখানে খাবার দাবারগুলো খায়, এবং মাঝে মধ্যে নিচেও কিছু মুরগি যায়, গেলেও বেশিক্ষণ স্থায়ী থাকে না ওইখানে। এরা বেশিরভাগ হচ্ছে যে উপরে উঠে আসে এবং উপরে থাকতে কমফোর্টেবল করে, যেহেতু ছোটোবেলা থেকে এখানে থাকে এরা। একবারে জিরো বাচ্চা যখন ছিল তখন আমি দাপিটার মধ্যে মায়ের সাথে রাখছিলাম কিছুদিন রাখার পরে যখন স্টার্টারটা খাওয়ানো অফ করে দিলাম তখন হচ্ছে মাকে আলাদা করে দিলাম। মা এখন ডিম দিচ্ছে নিচে, ডিম অলরেডি 7-8টা অলরেডি দিয়ে দিছে। খুব শীঘ্রই তাতে আসলে হয়তো আমি দেখা গেছে যে এদেরকে হয়তো ফুটানোর পরে আবার এখানে সেম স্টাইলে। তো আমি এইভাবে আসলে দেশি মুরগির বাচ্চাগুলোকে বড় করার চেষ্টা করি। এইভাবে আপনারা যখন আলাদা করবেন তখন হচ্ছে তাড়াতাড়ি মা ডিম দিয়ে দিবে, এবং 17-18 দিন বয়স যখন হবে তখন হচ্ছে যে এদেরকে খাবারের সাথে স্টার্টারের সাথে আস্তে আস্তে চেষ্টা করবেন বড় যে খাবারগুলো। আমি যে কবুতরের যে মিক্সটা আছে আমার, ওই কবুতরের মিক্সটাও এদেরকে দিচ্ছি এখন একটু করে। কবুতরের মিক্সটা যেহেতু আমার কবুতরকে খাওয়ানোর পরে নিচে কিছু পরে থাকে, এই জন্য হচ্ছে আমার দেশি যত মুরগি আছে বা টার্কি আছে এরা ঢুকে ওইগুলো খায়। এদেরকে আমি ওই খাবারটা ওইখানে হচ্ছে গোটা ভুট্টা যেহেতু দিচ্ছি, গোটা ভুট্টাটাও একটু করে দেওয়ার চেষ্টা করব। এখনও গোটা ভুট্টাটা দিব না, আরও কিছুদিন পরে। এখন হচ্ছে যা মাত্র আজকে 2 দিন হচ্ছে এই খাবারটা দিচ্ছি, যে আজকে সহকারে 2 দিন, না হলে এত তাড়াতাড়ি এটা চিনতো না। আপনারা দেখতেছেন রাইসগুলো খাইতেছে ফার্স্ট টাইম। এরপর হচ্ছে টোটালি ক্রমান্বয়ে সবগুলোই খাবে। তো এই বেবিগুলো আমি রাখবো, ভাবছিলাম এগুলো রিলিজ করে দিব। তো এই বেবিগুলো আছে, দেখা যাক কতদিন রাখা যায়।
তো এই দেশি মুরগি আপনারা যারা আসলে গ্রাম অঞ্চলে যারা থাকে, এখন শহরেও দেশি মুরগি পোষে অনেকে, দেখা গেছে একটা কেজের মধ্যে এদেরকে বাসার বাড়িতে যে খাবারগুলো থাকে এই খাবারগুলো খাওয়াই দেশি মুরগি। শহরে এখন আসলে চিনাটা খুবই কঠিন। দেখা গেছে যে বেশিরভাগ হচ্ছে যে আপনার ওই যে কক মুরগিটা দেখতে একবার দেশি মুরগির মতো, ওইটা আসলে অনেকে বিক্রি করে ফেলে, প্রতারণার শিকার হয় অনেকে বারবার। দেখা গেছে দেশি মুরগিটা চিনে যান। আমরা দেশি মুরগিটা চিনার একবার সহজ উপায় হচ্ছে যায় ফাঁগুলো একটু খসখসে থাকবে, আর হচ্ছে যে ফেসটা একবার উজ্জ্বল থাকবে। এই যে দেখতেছেন আমার দেশি মুরগির বেবিগুলো একবারে খুবই উজ্জ্বল কালারের। তো এই কালারের আপনারা দেখে কিনবেন। আর হচ্ছে যে সুস্বাদু মাংসের জন্য হচ্ছে খুবই সুস্বাদু হচ্ছে যে দেশি মুরগি, এটার সাথে আসলে কোনো কিছুর তুলনায় হয় না। এই যে আমার এই দেশি মুরগির ফাঁগুলো দেখেন একবারে খসখসে ফাঁগুলো, এটা হচ্ছে যে দেশি মুরগি চিনার হচ্ছে যে একমাত্র উপায়। আর হচ্ছে যে যেহেতু গ্রামের মধ্যে আমি আসলে অনেক দিন ধরে দেশি মুরগি বলেন, হাঁস মুরগি, তারপরে হচ্ছে যে কবুতর, এগুলো পুষতেছি এবং এগুলোর আপডেট দেওয়ার আপনাদেরকে চেষ্টা করি। কীভাবে আপনারা দেশি মুরগির বেবিকে পর্যবেক্ষণ করলে এগুলো হচ্ছে যায় সারভাইভ করবে এবং কি কি খাবার দিবেন বা খাবার খরচ কীভাবে কম হয়। যেহেতু আমরা উন্মুক্তভাবে এগুলোকে পুষতেছি, খাবার খরচ মোটামুটি কমই লাগে, কারণ আমি ঘাস পাতালতা এগুলো খাওয়ানোর চেষ্টা করি প্রতিদিন। দেখা গেছে ঘাস পাতালতা তো আর আমার কিনা লাগে না, ওইগুলো হচ্ছে যায়। আর হচ্ছে ফাতর যে কংক্রিট হচ্ছে যায় কবুতর বলেন, হাঁস মুরগি বলেন, কবুতরকে তো আমরা হচ্ছে যায় নিজেরা তৈরি করে দিতাম। আর আমার এই দেশি মুরগি যতগুলো আছে বাইরে টার্কি বলেন, আমার ওদের যে থাকার যে ঘরটা ওইটার মধ্যে হচ্ছে বেশিরভাগ হচ্ছে যায় তাদের ড্রফিংয়ের সাথে বেশিরভাগ আমি দেখি যে কংক্রিটের লালচে কালারের। প্রত্যেক সপ্তাহে দেখি যে আমি ওই যে কংক্রিটের পুরা ড্রফিংয়ের মধ্যে কংক্রিটের লাল কালারটা, ওইটাতে হচ্ছে যে তারা হচ্ছে যায় হজম শক্তিটা বাড়ে। ওই যে গ্রিটের মধ্যে হচ্ছে যে তাদের হজম শক্তিটা বাড়ে, তারপরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, রোগ হয় না। দেখা গেছে যে যে পাতলা চুনা সাদা যে পায়খানাটা করে ওইটা আর করে না। এই জন্য হচ্ছে যে আমরা সাধারণত গ্রিডটা খাওয়াই। আর আপনারা হচ্ছে যে দেশি মুরগিকে ওইভাবে খাবারগুলো দিবেন যে সুষম খাবার। গ্রামে তো আসলে রাইস পলিশ যেটা আমরা কুঁড়া বলি আর কি, আমাদের গ্রামের ভাষায় কুঁড়া বলি আমরা, ওইটা হচ্ছে যায় আমরা অত আহামরি টাকা লাগে না। দেখা গেছে যে 150 টাকা দিয়ে আপনার 1 কাঠা পাওয়া যায়, মানে 20 কেজি আর কি। তো ওইটা হচ্ছে যায়, ওটার সাথে হচ্ছে ভাতের মার তো থাকে প্রত্যেকের ঘরে, ভাতের মার সাথে হচ্ছে যে কিছু বাড়তি যদি ভাত থাকে, প্রত্যেকের ঘরে কিছু না কিছু ভাত থাকে, দেখা গেছে ওইগুলো আমরা মিক্স করে এদেরকে খাবারটা দিই। আর বাইরে যে শাকসবজি ওইগুলো হচ্ছে যায় বেশিরভাগ হচ্ছে যায় বাজার থেকে যে শাকসবজি কিনে আনি বাড়তি যেটা থাকে ওইটা ওরা খাই ফেলে। আর হচ্ছে যায় এমনি হচ্ছে যে হেলিনসা বা ঘাস অন্যগুলো দেওয়ার চেষ্টা করি আর কি। তারপরে আমার আবার মুরগি বলেন, হাঁস বলেন, এগুলো আবার কচুরি ফেনাটা একটু খায়, ওই কচুরি ফেনাটাও আমি নিয়ে আসি, কচুরি ফেনা ওদেরকে দেওয়ার চেষ্টা করি মাঝে মধ্যে, সবসময় আসলে দিতে পারি না, দেখা গেছে নানান ব্যস্ততার কারণে হয়তো মিস হয়। তবে ওইগুলো খুবই পছন্দ করে। বড় একটা মনে করেন বাদি যখন নিয়ে আসি 8-10 কেজির মতো, দেখা গেছে যে একদিন বা 2 দিনের মধ্যে ওটা শেষ করে ফেলে, ওরা খুবই পছন্দ করে। তো এই ছিল আজকের ভিডিও। আসলে দেশি মুরগির বাচ্চা কীভাবে আপনারা ডে বাই ডে বড় করবেন এটা নিয়ে আজকের ভিডিওটা, আর এদের কী খাবার দিবেন খাবার নিয়ে ভিডিওটা আসলে মূলত করা। তো আপনারা এইভাবে দেশি মুরগিকে পুষবেন। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।